আরও শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় রেমাল ঠিক কখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আঘাত হানতে চলেছে, এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালিভাবে কি আপডেট দিয়েছে, সরাসরি আমরা এই ভিডিওটিতে আপনাদেরকেও লাইভ আপডেটের মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি দেখে নেব এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। একদম 26 তারিখ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের মাঝ বরাবর এই ঘূর্ণিঝড় রেমাল একদম আছড়ে পড়বে। ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় উপকূলে ল্যান্ডফল করতে চলেছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে ল্যান্ডফল করবে। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে আমরা আপনাদেরকে সরাসরিভাবে জানিয়ে দেব। তার আগে আমরা একদম বৃষ্টি বজ্রমুট করলে দেখতে পারবো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোথায় কোথায় পড়বে। দেখতে পাচ্ছি আমরা ওড়িশাতে তো পড়বেই, পশ্চিমবঙ্গ বাংলাদেশে তো পড়বেই, পাশাপাশি ত্রিপুরাতেও এই ঘূর্ণিঝড়ের একটা কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। 26 তারিখে দেখতে পাচ্ছেন যখন উপকূলের কাছাকাছি আসবে এই ঘূর্ণিঝড়টি, 26 তারিখ একদম সকালে যখন উপকূলের কাছে এসে পৌঁছাবে, তখন দীঘার সমুদ্র, পুরীর সমুদ্র থেকে শুরু করে বাংলাদেশের দিকেও সমুদ্র উত্তাল থাকবে। আজ থেকেই সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তার জন্য মৎস্যজীবীদের আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। আজ থেকেই যারা সমুদ্রে যাতে তারা না নামে তার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সমস্ত প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপকূলের বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল, উড়িষ্যার উপকূলের সতর্কবার্তা আগেই জারি হয়েছে। উপকূল যারা বসবাসকারী রয়েছে তাদেরকে তড়িঘড়ি সেখান থেকে সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব, সরাসরি প্রভাব সুন্দরবন এবং বাংলাদেশের কলাপাড়া, শ্যামনগর এই সাইডে পড়বে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মাথাবেরিয়া, পিরোজপুরের দিকে পড়বে। অন্যদিকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, এমনকি কলকাতা, নদিয়া দেখতে পাচ্ছি, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, বর্ধমান এই জায়গাতে ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়বে। বাঁকুড়াতেও পড়বে আমরা দেখতে পাচ্ছি। এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। আবারও আপনাদেরকে বাইরের মোডে দেখাবো। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা, বরিশাল, শ্যামনগর সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। যত উপকূলের দিকে এগোবে এবং যখন উপকূলে পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড়, তখন সবথেকে বেশি প্রভাব পড়বে বাংলাদেশের বরিশাল, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে নাগেরপুর, কাশপিয়া, পাবনা দেখতে পাচ্ছেন, ফরিদপুর, লোহাগড়া, যশোর, খুলনা এদিকে তো প্রভাব পড়বেই। অন্যদিকে কলকাতা থেকে শুরু করে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে দুর্গাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা বীরভূম, দেখতে পাচ্ছেন মালদা, বালুরঘাট, দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে চলেছে। ঘূর্ণিঝড় যখন উপকূলে পৌঁছে যাবে তখনও তার শক্তিশালী রূপ থাকবে। তারপরেও এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে বাঁক নিতেই থাকবে, বাঁক নিয়ে ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হবে। তার জন্য উত্তরবঙ্গের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় তাণ্ডব চালাবে ভয়ঙ্কর ঝড়। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে উত্তরের জেলাগুলিতে তাণ্ডব চালাবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী থেকে শুরু করে মহাদেবপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দুমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে কাল বৈশাখীর তাণ্ডব চলবে। দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, সিলেট বিভাগ সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তাণ্ডব লীলা চলবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। তো কতটা মারাত্মক হতে চলেছে এই ঘূর্ণিঝড় আপনারা কিন্তু নিজের চোখেই একদম লাইভে কিন্তু দেখতে পাচ্ছেন। 28 তারিখও এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এবং তারপর আস্তে আস্তে এটা অসমের দিকে অগ্রসর হতে হতে 29 তারিখের নাগাদ এই ঘূর্ণিঝড় থেকে আপনারা সকলেই রেহাই পাবেন। তবুও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে একটা বৃষ্টিপাত সেটা কিন্তু চলতেই থাকবে অসম জুড়ে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, উত্তরবঙ্গ সর্বত্র আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো।
তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কিন্তু ডিপ ডিপ্রেশন অর্থাৎ একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘন্টায় যদি দেখি তাহলে হাওয়ার গতিবেগ লক্ষ্য করতে পারবো ঘন্টায় প্রায় 75 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু একটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর আজ রাতের দিকে এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে শনিবার 25 তারিখ কিন্তু ঘূর্ণিঝড়ে একদম পরিণত হবে। তখন এর প্রভাব তো পড়বেই উপকূলের জেলাগুলিতে, পাশাপাশি পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ থেকে শুরু করে মায়ানমার, ওড়িশা সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি পড়তেই থাকবে। অর্থাৎ আজ থেকেই প্রভাব পড়বে, আগামীকালও কিন্তু একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। অর্থাৎ আজ থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে, পাশাপাশি আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আজ আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উপকূলের জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে এগোবে তত তার শক্তিশালী রূপ ধারণ করতে থাকবে এবং বাংলাদেশের চিটং, মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রাম সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি হালকা পশলা এই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একটা ভয়ঙ্কর পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। এই মুহূর্তে তীব্র গরম রয়েছে উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলায় আমরা তাপপ্রবাহ সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি। তবে শুধুমাত্র আর কয়েক ঘন্টা, তার মধ্যেই তাপপ্রবাহ থেকে মিলবে মুক্তি, কেননা ঘূর্ণিঝড় একদম উপকূলের দিকেই ক্রমশ কিন্তু এগিয়ে আসছে। তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা ভয়ঙ্কর তাণ্ডব লীলা চলতে চলেছে উপকূলের জেলাগুলিতে। হাই অ্যালার্ট তো জারি করা হয়েছে এবং গতকালকেই রাত্রি আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তো আমরা আপনাদেরকে বৃষ্টিপাত তো দেখালাম, বৃষ্টিপাত তো আজকে উপকূলের জেলাগুলিতে কিছুটা থাকছে, তাছাড়া অন্যান্য জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবুও আমরা সরাসরি একদম আপনাদেরকে দেখিয়ে দেব যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকে এবং কত ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আজকের তাপমাত্রা উত্তরবঙ্গে তো ঊর্ধ্বমুখী থাকছেই, পাশাপাশি উপকূলের জেলাগুলিতে কিছুটা নিম্নমুখী থাকছে। কলকাতার দিকে তাপমাত্রা লক্ষ্য করতে পারছেন 35 ডিগ্রি, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্র তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি আমরা এদিকে এই সাইডটাতে, অর্থাৎ এই আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও 36-37 ডিগ্রি রয়েছে। মালদা, দিনাজপুরের দিকে, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। অসমের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বাংলাদেশের ঢাকায় দেখতে পাচ্ছেন 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কুমিল্লা, ত্রিপুরার দিকেও 37-38 ডিগ্রি রয়েছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু আজও আমরা অনেকটাই ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। তবে আগামীকাল থেকেই তাপমাত্রা কিন্তু কিছুটা কমতে শুরু করবে। আগামীকাল তাপমাত্রা কিছুটা থাকলেও তার পরবর্তী যখন ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি আসবে তখন তো তাপমাত্রা অনেকটাই কম থাকবেই। এক ধাক্কায় তাপমাত্রা নিম্নমুখী হবে, কেননা ঘূর্ণিঝড় তখন তাণ্ডব চালাবে উপকূলের জেলাগুলিতে। তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার কতটা পরিবর্তন হয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন। এই মুহূর্তের যা আপডেট ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ঘূর্ণিঝড় ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে, শক্তিশালী রূপ নিয়ে অনেকটাই এগোচ্ছে। তবে ঠিক এই ঘূর্ণিঝড় 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তার অভিমুখ এবং গতিপথ কিন্তু পরিবর্তন করতে পারে। প্রতিদিন 1টা থেকে 2টোর মধ্যে ঘূর্ণিঝড় অভিমুখ পরিবর্তন করে, সেটা আপনাদেরকে আগেও বলেছিলাম, আজকেও বলছি। তো তখন যে বিকেলের যে আপডেটটি থাকবে 3টের দিকে, সেই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তখন ঘূর্ণিঝড় কোন পথে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এবং কোন কোন জেলাগুলি ঘূর্ণিঝড়ের রেডিয়াসের মধ্যে থাকবে, অ্যাফেক্টেড এরিয়া সব থেকে কোন কোন জেলায় থাকবে, পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।